আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে বিজেপির 12 ঘন্টার যে বাংলা বন্ধ, সেই বন্ধকে উপেক্ষা করে কিন্তু তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কিন্তু এক মহা মিছিল আমরা দেখতে পাচ্ছি বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। আমি আপনাদেরকে বলবো যে এই বন্ধ কিন্তু উপেক্ষা করে রীতিমতো ছাত্র পরিষদের নেতারা তারা কিন্তু পথে নেমেছে এবং ধর্মতলার দিকে তারা কিন্তু অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছে বারাসত সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রিঙ্কু সাহাজি। বিজেপির 12 ঘন্টার বাংলা বন্ধ, রাস্তাতে মানে কোনো অসুবিধা? বিজেপির বাংলা বন্ধ আজকে মনেই হলো না, কারণ এত পরিমাণ তৃণমূল ছাত্র পরিষদের ছেলে মেয়েরা মাঠে নেমেছে। আজকের মূলত তাদের উদ্দেশ্য ছিল ছাত্র পরিষদের এই সভাটাকে বানচাল করে তৃণমূল ছাত্র পরিষদের সভায় সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলার খেটে মানুষ আছে। আজকের এই সভা আমাদের সফল হয়েছে এবং বিজেপির বাংলা বন্ধ যেটা বলে তারা আখ্যা দিয়েছিল সেটা পরিপূর্ণ ব্যর্থ হচ্ছে। আমাদের কালকেও ছাত্র সমাজের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ছিল, কি বলবেন পরিস্থিতি নিয়ে? পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নয়, ওটা বিজেপির কিছু গুন্ডা বাহিনী, বিজেপির কিছু উচ্ছৃঙ্খল মানুষের নবান্ন অভিযান ছিল এবং সেটাকেও বাংলার মানুষ তাদের ওই অভিযানকে ব্যর্থ করেছে। আমরা দেখেছি প্রচুর পুলিশ সেখানে ইনজুরি হয়েছে এবং তার এগেইনস্টে দায়ী করছে শাসক দলকে। মানে অনেক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে শাসক দলকে দায়ী করা হচ্ছে। কি বলবেন? তারা বাংলার মাটিতে একটা উচ্ছৃঙ্খলতা, একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ বারংবার তাদেরকে প্রত্যাখ্যান করছে। এটা ভারতীয় জনতা পার্টির বোঝা উচিত। ধর্মতলা সমাবেশের তলে তলে যোগ দিন, মধুরাজ্য সমাবেশের তলে তলে যোগ দিন। এই মুহূর্তে আমরা রয়েছি ধর্মতলা প্রাঙ্গণে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল এক মিছিল কিন্তু সেই কার্যত আজকে বিজেপির ডাকা যে বন্ধকে উপেক্ষা করে একেবারে কার্যত হাজারো হাজারো কিন্তু স্টুডেন্ট যারা ছাত্র পরিষদের সংগঠনের সদস্যরা তারা কিন্তু এই আজকের ছাত্র পরিষদের যে মিটিং সেই মিছিলে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করেছে। আপনাদের আমি দেখাবো যে ছাত্র পরিষদের ঠিক ছাত্র পরিষদের ব্যানারে এখানে কথা বলবো যে একবার কোথা থেকে আসছেন আপনারা? এমএসসিপিবি আচার্য জগদীশ চন্দ্র বোস গভর্নমেন্ট কলেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি রাস্তাতে আসতে মানে বন্ধ তো আজকে, আসতে কোনো অসুবিধা হচ্ছে? বলছি বন্ধ তো আজকে, বন্ধ উপেক্ষা করে কিভাবে আসলেন? রাস্তা পুরো ফাঁকা। এই যে আজকে ওই তিলোত্তমা হত্যার প্রতিরোধেই আজকে মিছিল, কি বলবেন? আমাদের এই নিয়ে আগেও মিছিল বেরিয়েছে, সিবিআই রিপোর্ট দেবে, বিচার হবে। ঠিক আছে।